মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন। পরিবারের কাজ করবার জন্য একটা দাসী প্রয়োজন। আমাদের ঘরে কাজকর্ম করবার জন্য আমরা কাজের বুয়া রাখি, ঠিক কিনা বলেন? আমাদের ঘরের কাজকর্ম করবার জন্য একটা কাজের মহিলা রাখি। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি দাসী ক্রয় করবার জন্য বাজারে গেলেন। পুরা বাজার তন্ন তন্ন করে তালাশ করলেন, কোনো দাসী নাই। কে যেন বলে, মুজাহিদ অমুক জায়গার মধ্যে যাও, বাজারের কর্নারে একটা দাসী নিয়ে বসে আছে, এক মালিক তার দাসী বিক্রি করবে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বাজারের ওই কর্নারে চলে গেলেন। গিয়ে দেখে আল্লাহর বান্দা দাসী নিয়ে বসে আছে, অত্যন্ত পাতলা, জীর্ণ শীর্ণ দেহের অধিকারী, দুর্বল। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তাকায় রইছে। দাসীর মালিক বলে, ও মুজাহিদ, আমার দাসী তেমন কাজকর্ম করতে পারে না, আমার দাসী অসুস্থ, আমার দাসী দুর্বল, তুমি আমার দাসী কিনবা কিনা বলো। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার দাসী বড় প্রয়োজন, আমার এই দাসী হলেই চলবে, তোমারে কত টাকা দেওয়া লাগবে সেই কথা আমারে বলো। ওই আল্লাহর বান্দা বলে, মুজাহিদ আমাকে এত টাকা দেওয়া লাগবে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে, আমি এত টাকা দিই তারে আমি কিনলাম। দাসী বলে, দাঁড়াও, ও মুজাহিদ, তুমি চাইলে আমার কিনতে পারো না। বলে, তাহলে কি বলতে চাও? বলে, আমার দুইটা শর্ত আছে। বলে, কি শর্ত? এক নাম্বার, যখন আজান হয়ে যাবে আমার দিয়ে কোনো কাজ করাইতে পারবা না, আজান হইলে নামাজের জন্য আমাকে ছেড়ে দেওয়া লাগবে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, যাও, আমি নিজেও তো নামাজ আদায় করি, আজান যখন হয়ে যাবে তোমাকে নামাজের জন্য ছুটি দেওয়া হবে। দুই নাম্বার শর্ত বলো। এবার বলো, মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি শোনো, আমি যখন সারাদিন কাজ কাম করব, রাত্রিবেলা আমাকে দিয়ে কাজ করাইতে পারবা না, রাত্রে আমাকে সারিয়া দেওয়া লাগবে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, রাত্রে তুমি কি করবা? বলে, রাত্রে আমি আমার কাজ করব। কি কাজ করিস সেটা তোমার দেখবার বিষয় নয়, সারাদিন যত লাগে আমার কাজ নিবা, আমার কাজ করাইবা, কিন্তু রাত্রে বেলা আমার দিয়ে কোনো কাজ করাইতে পারবা না। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে, যাও দাসী, তোমার দুই শর্ত মানিয়ে নিলাম। এক নম্বরে, যখন আজান হবে নামাজের জন্য ছুটি দেওয়া হবে। দুই নম্বরে, রাত্রিবেলা তোমাকে দিয়ে আমি কোনো কাজ নিব না, রাত্রিবেলা তোমাকে আমি সারিয়ে দিব, তোমার কাজ তুমি করবা। দাসী বলল, মুজাহিদ, এবার আমাকে আপনি ক্রয় করতে পারেন। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি দাসী ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি অনেক সুন্দর করে কাজকর্ম করে, সারাদিন শুধু কাজকর্মের মধ্যে লিপ্ত থাকে। কিন্তু যখন আজান হয় নামাজের জন্য দাঁড়ায়া যায়, দাসী শুধু কাজকর্ম করে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি দাসীর উপরে বড় খুশি, দাসী বড় কাজকর্ম করে। নামাজের সময় দাসী চলে যায় নামাজ পড়বার জন্য, এতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিদিন রাত্রিবেলা কোথায় চলে যায় মুজাহিদ বলতে পারে না। পাশেই ছিল দাসীর ঘর, দাসী আসার নামাজ পড়িয়া ঘরের মধ্যে ঢুকে, আর সারা রাত ঘর থেকে বাহির হয় না। প্রতিদিন এসার নামাজ পড়িয়া ঘরের মধ্যে ঢুকে, ঢুকবার পরে দাসী আর বের হয় না, একদম ফজরের সময় বের হয়। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, কিরে, আমার দাসী প্রতিদিন এসার নামাজ পড়িয়া ঘরে ঢুকে, সারা রাত আর বের হয় না, এই ঘরের মধ্যে সে কি কাজ করে আমাকে দেখতে হবে। আমাকে তো সে বলেছে সারাদিন আমি আপনার কাজ করব, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, যত কাজ আছে আপনি আমাকে দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাত্রেবেলা আমার বিশেষ একটা কাজ আছে, রাত্রে আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, দাসী প্রতিদিন ঘরের মধ্যে ঢুকিয়া রাত্রেবেলা কি কাজ করে? নিশ্চয়ই কোনো মালিকের ওভারটাইম করে, মালিকের এক্সট্রা কাজ করে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিছে, আজকে রাত্রে আমি দেখবো দাসী ঘরের মধ্যে কি কাজ করে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি দাসীর ঘরে চলে গেল। বেড়ার ফাঁক দিয়ে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে, দেখবো দাসী দাসীর ঘরের মধ্যে কি কাজ করে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বেড়া ফাঁক দিয়ে তাকাইয়া দেখে দাসী সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে।
আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে আমার উপরে খুশি, এই জন্য তুমি আমার মাফ করিয়া দাও গো আল্লাহ। আপনি যে আমার উপরে সন্তুষ্ট, এই জন্য আমার মাফ করিয়া দেন। দেখেন দাসী কেমন উল্টা কথা কয়। আমরা বলি আল্লাহ আমরা আপনারে বড় ভালোবাসি, আল্লাহ আপনারে বড় মোহাব্বত করি, আল্লাহ সেই ছেলে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, ঠিক কিনা বলেন? দাসী উল্টা বলে, দাসী বলে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, এই জন্য আমাকে মাফ করিয়া দেন। মুজাহিদের মাথা গরম হয়ে গেল। দাসী কেমন উল্টা করে দোয়া করো। আমরা দোয়া করি আল্লাহ তুমি যে আমাদেরকে ভালোবাসো, ও আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভালোবাসি, এই জন্য আমাদেরকে মাফ করিয়া দাও। দাসী বলে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই জন্য আমারে মাফ করিয়া দাও। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুকলো, ঘরে ঢুকে বলে রে দাসী উল্টা বাপে কেন দোয়া করে? বলে কি উল্টা? আমরা বলি আল্লাহ তোমারে আমরা বড় ভালোবাসি, ওগো আল্লাহ আমরা তোমারে বড় মোহাব্বত করি, এই জন্য আমাদেরকে মাফ করিয়া দাও। আর তুমি বলো আল্লাহ তুমি যে আমি দাসীরে ভালোবাসো, এই জন্য তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তোমারে ভালোবাসে কি বাসে না তুমি কেমনে বুঝলা? এ দাসী আপনি কেন দোয়া করো? দাসী বলে রে মুজাহিদ আমি নিঃসন্দেহে বলতে পারি আমার আল্লাহ আমারে ভালোবাসে। আল্লাহু আকবার বলে। বলে তুমি কেমনে বুঝলা আল্লাহ তোমারে ভালোবাসে? তুমি কেমনে বুঝলা? রে মুজাহিদ আল্লাহ যদি আমারে ভালোই না বাসতো, এই রাত 3টা বাজে আমাকে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আনতো না। আল্লাহ আমারে ভালো না বাসলে রাত 3টা বাজে আল্লাহর কুদরতি কদম সাজদার মধ্যে ফালায়া রাখতো না। মুজাহিদ যেখানে তোমরা ঘুমাও তুমি নিজেও ঘুমাও, সেখানে আল্লাহ আমাকে তার কুদরতি কদমের মধ্যে নিয়ে আসছে। যেখানে তোমরা নাকটা নিয়ে ঘুমাও, সেখানে আল্লাহর কুদরতি সাজদার মধ্যে আমাকে নিয়ে আসছে। আমার বুঝতে বাকি নাই আমার আল্লাহ আমারে ভালোবাসে। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার আল্লাহরে বলছি আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এই জন্য তুমি আমারে মাফ করিয়া দাও। এই কথা বলবার পরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেল। দাসী এবার বলে আল্লাহ আমার গোপন আমল ফাঁস হয়ে গেল, এখন দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমার ইন্তেকাল করায়া দাও। দাসীর ইন্তেকাল হয়ে গেল। মুজাহিদ সকালবেলা দেখে দাসী মরে পড়ে আছে। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন দাসীর জন্য 5টা কাপড় ক্রয় করবার জন্য। এই কাপড় দিয়া দাসীকে দাফন করা হবে। বাজার থেকে 5টা সাদা কাফনের কাপড় কিনে আনলেন। কিনে বাড়িতে আসলেন, আয়েশা দেখে অবাক ঘটনা, দাসীর গায়ের মধ্যে একটা সবুজ কালারের কাপড় দিয়া দাসীর কাফনের কাপড় ভরায় রাখছে। আল্লাহু আকবার। আর এই কাফনের কাপড়ের উপরের মধ্যে লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি দাসীকে দাফন করলেন। দাসীকে দাফন করতে দেরি, দাসীর কবর থেকে জান্নাতের গ্রামগুলো বের হতে দেরি হয় নাই। চিন্তা করে দেখেন, একজন মনিব রাত্রে ঘুমায়, একজন দাসী আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়, ইবাদত বন্দেগী করে। এই জন্য আল্লাহর কাছে টাকার কোনো দাম নাই, আল্লাহর কাছে পয়সার কোনো দাম নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, টাকা দেখেন না। টাকা তো সবার কাছে আছে, গরিবের কাছেও আছে, ধনীর কাছেও আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো গরিবের কাছে কম, ধনীর কাছে একটু বেশি, কিন্তু সবার কাছে আছে। এই জন্য টাকার দাম নাই, পয়সার দাম নাই। আল্লাহর কাছে দাম হলো একমাত্র ঈমান আর আমলের। যার ঈমান সুন্দর, আমল ভালো, আল্লাহর কাছে তার দাম তত বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ওয়ালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম
আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই সমস্ত নারী আর পুরুষ নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, একটা সুন্দর জীবন দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, ভালো ভালো কাজগুলো করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। আপনি তেমন কিছু পারেন না, শুধু বিসমিল্লাহর আমল করবেন, বিসমিল্লাহর আমল সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে, দৈনিক 19 বার বিসমিল্লাহ পড়বে, 19 বার বিসমিল্লাহ, জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বেশি বেশি বিসমিল্লাহর আমল করবেন। কিছু পারেন না, বিসমিল্লাহ পড়েন, সারাক্ষণ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কারণ আল্লাহ পাকের 3000 নাম আছে। কয় হাজার নাম? জোরে বলেন, কয় হাজার নাম? আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখাইলেন। আর কয় হাজার আছে? আরো 2000। এর মধ্যে আর 1000 নবী রাসূলদেরকে শিখাইলেন। আর কয় হাজার আছে? আর 1000। 300 নাম আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে দিলেন, 300 নাম জাবুরের মধ্যে দিলেন, 300 নাম ইনজিলের মধ্যে দিলেন, আর 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিলেন, আর একটা নাম আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহর 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইলেন, 1000 নাম নবী রাসূলদেরকে শিখাইলেন, 300 নাম তাওরাতে দিলেন, 300 জবুরে, 300 ইনজিলে, 99টা কোরআনে, আর একটা নাম আল্লাহ পাক তার কাছে রেখে দিলেন। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর আমল করে আল্লাহ তাআলার 3000 নামের জিকিরের সওয়াব আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। কোন বান্দা যদি বিসমিল্লাহর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর 3000 নাম জিকির করবার সমান সওয়াব দিয়ে দিবে। এই জন্য বেশি বেশি বিসমিল্লাহর আমল করবেন। যারা ডাকাতকে ভয় পান, চোরকে ভয় পান, রাতে যখন ঘুমাবেন ওযু করবেন, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন, 21 বার বিসমিল্লাহ পরে পরে ঘুমাইবেন। ভালো করে মনে রাখবেন, রাতে যখন ঘুমাতে যাবেন ওযু করবেন, বিসমিল্লাহ বলে ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন, 21 বার বিসমিল্লাহ পড়বেন। 21 বার যদি বিসমিল্লাহর আমল করতে পারেন 3টা লাভ হবে। 1 নম্বর লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে কোনো খারাপ স্বপ্ন আপনাকে দেখাবেন না। 2 নম্বর লাভ, ডাকাতের অত্যাচার, চোরের অত্যাচার, সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে আপনার ঘরকে হেফাজত করবে। 3 নম্বর, ওই যে ব্যক্তি 21 বার বিসমিল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ওই ব্যক্তিকে নবীর সাথে স্বপ্নে মুলাকাত করায়া দিবে। এই জন্য রাত্রে যখন ঘুমাবেন 21 বার বিসমিল্লাহ পড়বেন। আবার আপনি মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ পড়বেন, ফজরের পরে 19 বার বিসমিল্লাহ পড়বেন। যদি ওই দিন মারা যান জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ হেফাজত করবে, কারণ জাহান্নামের প্রধান ফেরেশতা 19 জন। কিতাবের মধ্যে আছে কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এর মধ্যে 19টা হরফ আছে, এক একটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা 4000 নেকি দান করে। 19টা হরফ আছে, 4000 করে এক একটা নেকি দান করলে এক একটা হরফের বদৌলতে 19 একবার বিসমিল্লাহ বললে 19টা হরফ আছে, একবার বিসমিল্লাহ বললে 76000 সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর আমল করবেন, কিছু পারেন না বেশি বেশি বিসমিল্লাহ পড়বেন। একটা ইহুদির মেয়ে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
উম্মে সুলাইম বয়ান করতেছেন তোমরা যখন বিসমিল্লাহ বলিয়ে কোনো কাজ শুরু করবা ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি যে কোনো কাজ করবা বিসমিল্লাহ বলবা। আবু হুরায়রা তুমি যখন ওযু করবা বিসমিল্লাহ বলো। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামা সওয়াব লিখতেই থাকবে। রে আবু হুরায়রা তুমি যদি ঘোড়ায় চড়ো বিসমিল্লাহ বলো, যতক্ষণ ঘোড়ায় চলবা তোমার আমলনামা সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। আপনি গাড়িতে চড়বেন বিসমিল্লাহ বলে, যখন গাড়ির মধ্যে চড়বেন যতক্ষণ পর্যন্ত গাড়ি চলবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা সওয়াব লিখতেই থাকবে। আপনি নদীর মধ্যে চলবেন লঞ্চে বা জাহাজে বিসমিল্লাহ বলিয়া চড়বেন, যতক্ষণ পর্যন্ত জাহাজ লঞ্চ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেকি লেখা শুরু হবে। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ যদি বলে আর আল্লাহ সন্তান দান করলে, ওই সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তান যতটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফেলবে ওই পিতামাতার আমলনামায় ততটা সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম হো মহিলারা শোনো, বেশি বেশি বিসমিল্লাহর আমল করবা। যেই কাজের মধ্যে বিসমিল্লাহ বলবা ওই কাজের মধ্যে বরকত হবে, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে বরকত নাই। এই বয়ান করতেছেন একটা ইহুদির মেয়ে বয়ানটা শুনলো, বয়ান শুনবার পরে ঘরে আসলো। ইহুদির মেয়ে এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। ইহুদির মেয়ে প্রতিটা কাজ করে বিসমিল্লাহ বলিয়া, ইহুদির মেয়ে যা কাজ করে বিসমিল্লাহ বলে করে, দরজারও দেয় বিসমিল্লাহ বলে, দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, জানালা বন্ধ করে বিসমিল্লাহ বলে, রান্না বান্না করে বিসমিল্লাহ বলে। ইহুদি মনে মনে টেনশন করে, কি রে আমার মেয়ে সর্বক্ষণ শুধু বিসমিল্লাহ বলে বলে কাজ করে, সর্বক্ষণ বিসমিল্লাহ বলে বলে কাজ করে। না না, মুসলমানদের এই শব্দ আমার মেয়ে বলবে, এটা হইতে দিব না। আমি আমার মেয়েকে এমনি বললে আমার মেয়ে আমার কথা শুনবে না। আমি আমার মেয়েকে এমন বেয়াজ্জতি করব, বেয়াজ্জতি করবার পরে আমার মেয়ে লজ্জা পাবে, শরম পাবে, এমনি আমার মেয়ে বিসমিল্লাহ বলা বন্ধ করে দিবে। ইহুদি ব্যবসা করে, টাকাগুলো আইনা আরেকটা হাতের আংটি নিয়া মেয়ের কাছে রাখলো। রে মা এগুলো রাখো, সময় হলে তুমি আমার কাছে দিবা। এমন করে করে প্রতিদিন ইহুদি টাকা আর এই যে আংটিটা মেয়ের কাছে রাখে, আর সময় হইলে মেয়ের কাছ থেকে নিয়ে নেয়, সময় হইলে মেয়ের কাছ থেকে নিয়ে নেয়। এমন করে করে ইহুদি একদিন মনে মনে চিন্তা করলো, আজকে আমার মেয়েকে বেয়াজ্জতি করব, কারণ আমার মেয়ে মুসলমানদের শব্দ, মুসলমানদের বিসমিল্লাহর আমল আমরা ইহুদি আমাদের ঘরের মধ্যে নিয়ে আসলো। এইবার ইহুদি তার মেয়ের হাতের মধ্যে একটা টাকার থলে দিয়ে আরেকটা আংটি দিয়ে বলল, মা রেখে দাও, আমি যখন তোমার কাছে চাইবো তুমি আমাকে দিয়ে দিবা। মেয়ে বলল, বাবা ঠিক আছে, আপনি যখন চাবেন দিয়ে দিব। ইহুদি এইবার টাকার থলে আর আংটি মেয়ের কাছে দিল। মেয়ে একটা জায়গার মধ্যে রাখলো, ইহুদি ভালো করে দেখলো। এইবার যখন মেয়েটা দূরে চলে গেল, ইহুদি টাকাটা রাখলো কিন্তু আংটিটা নিয়ে আসলো। আংটি নিয়ে এসে সাগরের মধ্যে ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার পর সন্ধ্যাবেলা ইহুদি মেয়ের কাছে গিয়া বলে, রে মা আমার টাকা দাও, আমার আংটি দাও। এবার ইহুদি ওই দিনের বেলা বাজারে গেছে, দিনের বেলা বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে আনছে। মাছটা আনার পর মেয়েকে বলে, রে মা মাছটা ভালো করিয়া রান্না করো, আমি বহুদিন ধরে মাছ খাই না, আজকে মাছটা খাবো। মেয়ে সুন্দর করে মাছটা কাটা শুরু করলেন। মাছটা কাটতে গিয়ে দেখে পেটের মধ্যে একটা আংটি দেখা যায়। সুবহানাল্লাহ বলে, বাবার দে আংটির মতো। এবার মেয়েটা আংটিটা ওই সুন্দর জায়গার মধ্যে রেখে দিল। এবার মেয়েটা এবার চিন্তা করি আংটি কোত্থেকে আসলো। আহারে বাবাই যে আংটি দিল সেই আংটি তো জায়গায় নাই, এই যে আমি আংটি পাইলাম মনে হয় ওই আংটিটাই। মেয়ে তেমন কোনো কিছু বুঝতে পারে নাই। এবার মেয়ে চিন্তা করে ঘুমায় রইল। সকালবেলা ইহুদি মেয়েরে বলে, মা আমার টাকা দাও, আমার আংটি দাও। এইবার মেয়েটা ওখান থেকে টাকার আংটিটা নিয়ে বাবারে দিল। বাবা আশ্চর্য হয়ে গেল, কি রে মা আমি তো তুমি আংটি কই পাইলা? বলে, আপনি তো আমার কাছে আংটি জমা দিলেন, এই জন্যই তো আমি আপনার আংটি দিলাম। এ মা তুমি আংটি কেমনে
পাইলা? আমি তো আংটি নদীর মধ্যে ফালাইয়া দিয়েছি, তোমারে বলি নাই, তোমার বেয়াদবি করবার জন্য, তোমারে আমি শরম লজ্জা দেওয়ার জন্য, যেন মুহাম্মদের আমল আমাদের ঘরে না চলে। তুমি কেমনে আংটি পাইলা? আমি সাগরে ফালাইলাম, কেউ জানে না, আমি তো জানি। ইহুদির মেয়ে বলে, বাবা আপনি বড় একটা মাছ কিনে আনলেন, ওই মাছটা আমি কাটতেছিলাম, ওই মাছ কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে একটা আংটি পাইলাম, হুবহু আপনার আংটির মতো। আমি আগের জায়গার মধ্যে হাত দিয়ে দেখলাম আংটি নাই, এখন আমি এই আংটিটা পাইলাম। আমি মনে মনে ভাবলাম এটা আমার বাবার আংটি হবে, কোনো কারণে হারাইয়া গেল। আল্লাহ তাআলা আমার বিসমিল্লাহর বদৌলতে আমারে পাওয়াইয়া দিল। ইহুদি বলে, রে মা, এই আংটিটা আমি সমুদ্রে ফালাইয়া দিছি, এই আংটি কেমনে আসলো? ইহুদির মেয়ে বলে, বাবা আমি আনাসের মা উম্মে সুলাইম থেকে শুনেছি, উম্মে সুলাইম বলেছে তোমরা প্রতিটা কাজে বিসমিল্লাহ বলিয়ে শুরু করো। যদি তোমরা বিসমিল্লাহ বলিয়ে কাজ শুরু করো তাহলে আল্লাহ বেয়াদবি করবে না, ওই ঘরের মধ্যে বরকত দিয়া দিবে। আপনি যদিও আংটি সমুদ্রে ফালাইয়া দেন, বিসমিল্লাহর কারণে আল্লাহ তাআলা এই আংটি সমুদ্র থেকে উঠাইয়া আবার এখানে দিয়েছে। আল্লাহু আকবার। ইহুদি বলে, রে দেরি না, চল কালিমা পড়ব, মুসলমান হব। কালিমা পড়ব, মুসলমান হয়ে গেল। এই জন্য হে মা বোনেরা, সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজটা আদায় করবেন, বোরজারও দিবেন বিসমিল্লাহ বলিয়া, রান্না বান্না শুরু করবেন বিসমিল্লাহ বলিয়া, তরকারি কাটবেন বিসমিল্লাহ বলিয়া। যতক্ষণ পর্যন্ত তরকারি কাটা চলতেই থাকবে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিতেই থাকবে। যেই রান্না করে বেশি বেশি বিসমিল্লাহর আমল হবে, দুরুদের আমল হবে, জিকিরের আমল হবে, ওই ঘরের মধ্যে বেশি বেশি বরকত হবে, ওই ঘরের মধ্যে উন্নতি হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবে। এক মদখোর স্বামী সব সময় মদ খাইয়া মাতাল হইয়া থাকে। বিবিটা বড় পরহেজগারী ছিল, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল আদায় করে, আর যখনই কোনো কাজ করে বিসমিল্লাহ বলিয়া কাজ করে। সুবহানাল্লাহ বলে। ওই মদখোর স্বামী, নেশাখোর স্বামী মনে মনে ভাবে, তোমার কাছে যখন কোনো কিছু দেই বিসমিল্লাহ বলিয়া রাখো, ঘর ঝাড়ু দাও বিসমিল্লাহ বলে, ঘরের দরজা বন্ধ করো বিসমিল্লাহ বলে, কাপড় চোপড় দৌত করো বিসমিল্লাহ বলে, রান্না বান্না করো বিসমিল্লাহ বলে, আজকে তোমার বিসমিল্লাহ আমি ছুটামু। মনে মনে ভাবে এমন বেয়াদবি আমি তাকে করব যেন সে জীবনে আর বিসমিল্লাহ মুখের মধ্যে না নেয়। এমন দুষ্ট স্বামী আছে না নাই? বিবি নামাজ পড়ে দেখতে পারে না, বিবি কোরআন তেলাওয়াত করে সহ্য করতে পারে না, বিবি ইবাদত বندگی করে সহ্য করতে পারে না। এমন দুষ্ট স্বামী সমাজের মধ্যে আছে না নাই? এত ইবাদত করিয়ে কি লাভ হবে? স্বামী তো নামাজ পড়েই না, স্বামী তো রোজা রাখেই না, কিন্তু বিবির পর্যন্ত ইবাদত করতে বাধা দেয়। ওই আল্লাহর বান্দি যা করে বিসমিল্লাহ বলে বলে করে, ওই আল্লাহর বান্দি যা বলে বিসমিল্লাহ বলে করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না। দুষ্ট স্বামী, নেশাখোর স্বামী মনে মনে চিন্তা করে এমন বেয়াদবি করব, বেয়াদবি করবার কারণে আর বিসমিল্লাহ বলবে না। একটা টাকার থলে তার বিবির কাছে নিয়ে দিল, ও বিবি টাকাটা রাখো, আমি যখন চাইব আমাকে টাকাটা দিবা। বিবি যখন টাকাটা রাখলো, স্বামী তাকাইয়া রইল কোথায় টাকাটা রাখে। এবার অনেকক্ষণ পর যখন বিবি চলে গেল, ওই মদখোর স্বামী ওখান থেকে টাকাটা লইয়া অন্য কূপের মধ্যে দূরে ফালাইয়া দিয়ে আসলো। পরে বিবির কাছে চাবে, দিতে না পারলে বিবিরে বেয়াদবি করবে, বিবি আর কোনোদিন বিসমিল্লাহ বলে কাজ করবে না। এইবার যখন ওই থলে অন্য কূপের মধ্যে ফেলে দিল, ফালাইয়া বিবির কাছে আয়েশা বলে, বিবি রে আমার টাকার থলেটা দাও। বিবি তখন বলে, দাঁড়াও তুমি অপেক্ষা করো। বিবি যখন ওই জায়গার মধ্যে রাখলো, বিসমিল্লাহ বলিয়া হাত দিল, আল্লাহ তাআলা বলে, রে রহমতের ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দির বেয়াদবি করবে। ওই অন্ধকূপের মধ্যে টাকার থলি ফালাইলো, ওই অন্ধকূপ থেকে টাকার থলে উঠাইয়া আগের জায়গার মধ্যে রেখে দে, যেন আমার বান্দি বেয়াদবি না হয়। আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দি যখন বিসমিল্লাহ বলে ওই জায়গার মধ্যে হাত দিল, টাকার থলে হাতে নিয়ে স্বামীরে বলে, স্বামী এই নেন আপনার আমানত, আপনি আমার কাছে টাকা রাখছিলেন। স্বামী আশ্চর্য হয়ে গেল, রে বিবি টাকা তুমি কই পাইলা? আপনি তো আমার কাছে কিছুক্ষণ পূর্বে টাকার থলে রাখলেন আর বললেন যখন চাইব আমাকে দিবা, আপনার আমানত আমি আপনার কাছে ফিরাইয়া দিলাম। স্বামী বলে, রে বিবি তুমি তো জানো না কি? বলে, আমি তোমারে পরীক্ষা করবার জন্য, আমি তোমারে বেয়াদবি করবার জন্য
এই টাকার থলি আমি অন্ধকূপের মধ্যে ফালাইয়া দিলাম। হে বিবি, ওই অন্ধকূপ থেকে কে উঠাইয়া দিল? বিবি বলেন, স্বামী আমার, আল্লাহ তাআলা সব কিছু দেখে, আল্লাহ তাআলা সব কিছু শোনে। আপনি যদি ও টাকার থলি কূপে ফালান, আমার রব আমার বেয়াদবি করবে না, এই জন্য আমি বিসমিল্লাহ বলতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা ওই কূপ থেকে থলি উঠাই আমার হাতে দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তুনাম, शीर शक्कर में कुनद जानम तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो। এবার বিসমিল্লাহ দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করবেন তো, এবং বাড়ি ওলিদেরকেও বলবেন ঘরের প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করতে, ঘরের মধ্যে বরকত হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী জান্নাত দেখবার জন্য গেলেন, আল্লাহর পয়গম্বর জাহান্নাম দেখবার জন্য গেলেন। আল্লাহর নবী সাথে জিবরাইল আল্লাহর পয়গম্বর জান্নাত দেখবার জন্য গেলেন। জান্নাতের মধ্যে একটা বড় বড় নহর, সুবহানাল্লাহ বলেন, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, আর একটা মধুর নহর। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চারটা নহর দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য যেই জান্নাতের ওয়াদা দিয়েছে তা হলো নিম্নরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে পানির নহর। সুবহানাল্লাহ বলেন, পরিষ্কার পানির নহর, যেই পানির মধ্যে কোনো ময়লা নাই, যেই পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া নাই, ওই রকম পানির নহর থাকবে জান্নাতে। প্রতিটা জান্নাতের একটা করে নহর দিবে। সুবহানাল্লাহ। তুমি খাও, পান করে গোসল করো, ওই পানির মধ্যে সাঁতার কাটো, কোনো অভাব পড়বে না। এক নম্বরে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এক নম্বরে তোমাদেরকে আল্লাহ তাআলা পানির নহর দিবে। দুই নম্বর ওয়ানহারুম মিন নাবালিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুই নম্বর নির্মল পরিশোধিত একটা বিশাল দুধের নহর দিবে। দুধের নহর যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। আমরা সকালবেলা দুধ করে রাখলে, জাল না দিলে সন্ধ্যাবেলা স্বাদ পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর তোমাদেরকে দিব, নির্মল দুধ যার স্বাদ পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে 1 কেজি দুধ কিনে খাইতে পারো না, বান্দা টেনশন করবা না, জান্নাতের মধ্যে আমি রব তোমাদেরকে বিশাল দুধের নহর দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এক নম্বর পানির নহর, দুই নম্বর দুধের নহর, তিন নম্বর আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, পানকারীদের জন্য সুস্বাদু নহর দিবে, শরাবের নহর। দুনিয়াতে আল্লাহ মদ খাওয়া হারাম করেছে। আহারে ঈমানদাররা মদ পান করতে পারে না। বেঈমান যারা, গুনাহগার যারা মদ পান করে, ঈমানদাররা মনে মনে ভাবে এই মদের মধ্যে কি আছে, এই মদ তারা পান করে কারণটা কি বুঝতে পারলাম না, এই মদের মধ্যে কি স্বাদ আছে বুঝতে পারলাম না। গুনাহগাররা মদ খায়, মদ খাইয়া মাতাল হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, হে জান্নাতীরা, হে মুমিনেরা, দুনিয়ার মধ্যে মদ পান করবা না, আমি আখিরাতে মদের বিশাল বড় নহর দিয়া দিব। ওই মদ কেমন সুস্বাদু হবে জানো নি? দুনিয়ার মদ খাইলে মাতাল হয়, ওই মদ খাইলে মাতাল হবে না। ওই মদ পান করলে দেহের মধ্যে শক্তি আসবে, ব্রেন ভালো হবে। আল্লাহ পাক বলেন, রাসূল বলে, ওই মদ এমন দামি মদ, এত সুগ্রাণ, আমরা বোতলের মুখটা খুলি, এই মুখটার মধ্যে
দুই এক ফোঁটা লেগে থাকে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিনেরা, জান্নাতের মধ্যে তোমাদেরকে মদের নহর দেওয়া হবে, পবিত্র মদ। ওই মদ এমন সুস্বাদু হবে, এমন সুঘ্রাণ হবে, বোতলের মুখটা খুললে যেমন দুই এক ফোঁটা লেগে থাকে, এমন দুই এক ফোঁটা মুখটা খুলবা লেগে থাকবে, ওই সুঘ্রাণে গোটা দুনিয়াটা সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। আল্লাহু আকবার। এমন মদের বিশাল নহর আল্লাহ দিবে। আরেকটা নহর, ওয়ানহারুম মিন খামরিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আল্লাহ পরিশোধিত মধুর নহর দিবে, মধুর নহর। দুনিয়াতে 1 কেজি ভালো মধু কিনতে গেলে 1200 টাকা লাগে, সবাই কিনতে পারে না, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ বলে, হে বান্দা বান্দি, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে বিশাল বড় মধুর নহর দিয়ে দিব। 4টা নহর প্রতিটা জান্নাতীকে দিবে। একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, আর একটা হলো এই মধুর নহর। এই 4টা নহর সবাইকে দিবে। আল্লাহর হাবিব জান্নাত দেখবার জন্য গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে দেখে 4টা নহর। জিজ্ঞাসা করলো, জিবরাইল, এই নহরগুলো কোথা থেকে আসছে? বলে, এই নহরগুলো সংযুক্ত হলো হাউজে কাউসারের সাথে। সুবহানাল্লাহ, যা কোনদিন শেষ হবে না। এবার আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল, এই নহরগুলোর উৎপত্তিটা কোথায়? আল্লাহু আকবার বলে, হাউজে কাউসারের সাথে সংযুক্ত, কিন্তু উৎপত্তি কোথায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও বলতে পারি না। একজন ফেরেশতা বলে, আল্লাহর হাবিব, আমি বলতে পারি। কই, তাহলে বলো। বলে, আমার সাথে চলেন। নিতে নিতে জান্নাতের একটা জায়গার মধ্যে নিল। জান্নাতের একটা জায়গার মধ্যে বিশাল বড় একটা গাছ, যে গাছটা দুনিয়া থেকে অনেক বড়, এমন বিশাল বড় গাছ। ওই গাছের নিচে আল্লাহর পয়গম্বর একটা বিশাল বড় গম্বুজ দেখলেন। আল্লাহর হাবিব বলেন, ওই গম্বুজটা এত বড়, গোটা দুনিয়া যদি গম্বুজের ভিতরে ঢুকায়, গম্বুজ টেরো পাবে না। আল্লাহু আকবার। এত বিশাল বড় গম্বুজ, গোটা দুনিয়া আসমান জমিনের ভিতরে ঢোকানো যাবে, এমন বিশাল বড় গম্বুজ। আল্লাহর পয়গম্বর বলে, গম্বুজটা একদম সাদা, কিন্তু গম্বুজের 4টা কর্নারের মধ্যে 4টা হরফ লেখা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে বিসমিল্লাহর মিম লেখা। এই বিসমিল্লাহর মিম থেকে মাউন, পানির নহরটা গেছে। আল্লাহু আকবার বলে। আরবিতে মাউনকে বলা হয় পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর দ্বিতীয় নম্বর আল্লাহ, আল্লাহর হাত থেকে হলো দুধের নহর। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর কর্নারে লেখা রহমান, রহমানের নুন থেকে হলো বিশাল বড় মধুর নহর, শরাবের নহর। এরপর রহমান, এরপর রহিম, আরেক কর্নার 4 নম্বর কর্নার। এই রহিমের মিম থেকে বিশাল বড় মধুর নহর। আল্লাহু আকবার বলে। 4টা কর্নারে 4টা নাম লেখা। 1 নম্বরে হলো বিসমিল্লাহ, 2 নম্বরে আল্লাহ, 3 নম্বরে রহমান, 4 নম্বরে রহিম। এই 4টা নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা নহরকে উৎপত্তি করেছে। আল্লাহর 4টা নাম কোনোদিন মুছবে না, আল্লাহর 4টা নাম কোনোদিন শেষ হবে না। ঠিক তেমনি ভাবে এই নহরের পানি, মধু কোনদিন শেষ হবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক নদী দেখবেন, একদিন শুকাইয়া যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার নদী শুকাইয়া যায় কি যায় না? অনেক নদী দেখলাম আমরা শুকাইয়া যায়, কিন্তু এই 4টা নদী শুকাবে না। এই নদীগুলো শুকাইবার কারণ আছে। কারণ তাফসীরের মধ্যে এসেছে, যারা আল্লাহ পাকের জিকির করে, যেই গাছ আল্লাহর জিকির করে, ওই গাছকে আল্লাহ জীবিত রাখে। যেই গাছ আল্লাহর জিকির ছেড়ে দেয়, ওই গাছকে আল্লাহ মেরে ফেলে। যেই নদী আল্লাহর জিকির করে, ওই নদী সতেজ থাকে। আর যেই নদী আল্লাহর জিকির ছেড়ে দেয়, ওই নদী একদিন চর পড়ে যায়। কারণ আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামা ওয়া তুসাবহু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমানে যারা আছে তারাও আমার জিকির করে, জমিনে যারা আছে তারাও আমার জিকির করে। এর মধ্যখানে যা কিছু দেখো আর না দেখো, সবাই আমার জিকির করে। বাতাসের শোষো আওয়াজ আমার জিকির, পাখির কুহু কুহু গান এগুলো আমার জিকির, নদীর কলকল তান আমার জিকির। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের ভাষা তোমরা বুঝো না, এতটাই পার্থক্য, এতটুকুই পার্থক্য, কিন্তু আমার জিকিরই চলছে, জিকিরই চলছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু
আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, জিকির করি না। এরপর আল্লাহ আমাদেরকে মারেন না, ঠিক কিনা বলেন? নদী জিকির ছাড়া দিলে নদীর মরে যায়, গাছ জিকির বন্ধ করলে গাছ মরে যায়, যেই বস্তু জিকির বন্ধ করে দেয় বস্তু ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা আল্লাহ পাকের এমন গোলাম, আমরা আল্লাহর জিকির করি না, এমন আল্লাহর বান্দা আছে জিকির করেই না, মসজিদের মধ্যেই যায় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুক্রবারও মসজিদের মধ্যে যায় না, এমন পাপী নালায়েক বান্দা আছে না নাই? কিন্তু একে আল্লাহ তাআলা ধ্বংস করে না, একে আল্লাহ তাআলা মারে না। কারণটা কি? নদীরে মেরে ফেলে, গাছকে মেরে ফেলে, পশু পাখিকে মেরে ফেলে, তাকে কেন মারে না? ওই যে আল্লাহ হাবিব দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতদের হায়াত বড় কম। নূহ নবীর উম্মতদের 1000 বছর হায়াত ছিল, 900 বছর হায়াত ছিল। আদম নবীর উম্মতদের 1000 বছর 800 900 বছর হায়াত ছিল। ইদ্রিস পয়গম্বর উম্মতদের 700 800 বছর হায়াত ছিল। আয় রব্বুল আলামিন, আমার বড় ছোট, আমার উম্মতের হায়াত বড় কম, আমার উম্মতকে তুমি এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিও না। এই 60-70 বছর হায়াতের মধ্যে মাত্র 30-25 বছর সময় পায় যৌবনকাল, ঠিক কিনা বলেন? কিছু সময় যায় শিশুকালে, কিছু যায় বৃদ্ধকালে। আল্লাহ বলে, আমার রব, আমার উম্মত দুনিয়ার মধ্যে অল্প বছর হায়াত পাবে, 60-70 বছর। আদম নবীর উম্মতদের মতো 1000 বছর পাবে না, নূহ নবীর উম্মতদের মতো 900 বছর পাবে না, ইদ্রিস নবীর উম্মতদের মতো 800 বছর পাবে না। আমার উম্মত কম হায়াত, 70 বছর। আমার উম্মতকে দুনিয়া ধ্বংস করে দিলে আয় আল্লাহ আমার উম্মত কমে যাবে। আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করবেন না, আমার উম্মতকে সময় দিবেন। যদি আমার উম্মত পাপ করে, গুনাহ করে, দুনিয়াতে ধ্বংস করবেন না, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। দুনিয়াতে আমার এই অল্প দিনের মধ্যে আমার উম্মতরে ধ্বংস করে দিলে আল্লাহ আমার উম্মতের জীবন কি হবে? এই জন্য নবী দোয়া করছে, আর নবী দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না, ঠিক কিনা জোরে বলো। এই জন্য আমল বেশি বেশি করবেন, যত বেশি আমল করবেন তত বেশি দামি হবে। দুনিয়াতে 50 বছর 60 বছরের মধ্যে গরিব আছে, কোনো টেনশন করবেন না। শাক বিক্রি করেন, কোনো টেনশন করবেন না। ব্যাংক চালান, কোনো টেনশন করবেন না। মজদুরির কাজ করেন, কোনো টেনশন করবেন না। কারণ আমল করেন, আমল করেন। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ দামি জামা কাপড় পরে যায়, পরীক্ষার হলে কেউ কম দামি জামা কাপড় পরে যায়, ঠিক কিনা বলেন? পরীক্ষার রেজাল্ট ভালো হইলেই কিন্তু আসল। যে দামি কাপড় পরে গেল, রেজাল্ট খারাপ হইল, তার কোনো দাম নাই। যে খারাপ কাপড় পরে গেল, রেজাল্ট ভালো হইলো, তার দাম কিন্তু অনেক বেশি, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার মধ্যে গরিব আছেন, কোনো সমস্যা নাই, জান্নাতে গেলে আপনার কপাল খুলে যাবে। দুনিয়াতে গোশত খান, পোলাও খান, গাড়িতে চলেন, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। যদি আপনি জাহান্নামে গেলেন, আপনার মতো পুরা কপাল কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ 1000 বছর হায়াত আপনারে দিল, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, লোকজনের অভাব নাই। কিন্তু মরবার পর আল্লাহ বলল, তোর উপরে অসন্তুষ্ট, যা যা জাহান্নামে যা। আপনার মতো পুরা কপাল আর কেউ নাই। ইন্তেকালের পরে দুনিয়াতে আপনি গরিব ছিলেন, ভ্যান চালাইতেন, রিক্সা চালাইতেন, মজদুরির কাজ করতেন। ইন্তেকালের পরে আল্লাহ বলল, রে আমার বান্দা, তোকে দুনিয়ার মধ্যে বড় কষ্টে রাখছি, যা যা আজকে তোর আমি জান্নাত দিয়ে দিলাম, তোর টেনশন নাই, তোর কোনো ভয় নাই, জান্নাতে চলে যা। আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই, ঠিক কি না? এই জন্য দুনিয়াতে কোন হালাতে আছেন এইটা দেখার বিষয় না, দুনিয়া কেমন চলছে ওইটাও দেখার বিষয় না। আমল করে আখিরাতের ব্যাংক মজবুত করেন, আখিরাতের পুঁজি সঞ্চয় করেন, পরকালে গিয়ে আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন যে দুনিয়ার কোনো শেষ নাই। এই দুনিয়াতে হঠাৎ করে একদিন মরে যাব, কোন দিন মরে যাই কেউ বলতে পারি না। ঘুমাইছি, স্ট্রোক করে ঘুমের ঘরে শেষ, এমন হতে পারে কি পারে না?